জওয়ানেরা, যুবকেরা, মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাওলানা বাগ দরবারে ওয়াজ করতে করতে তিনি বলেছিলেন, এ বাবা বসিরহাট মাওলানা বাগের শ্রোতারা, বাবারা, শরীয়তে যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো, শরীয়তে যদি কবর খুঁড়ে দেখানোর পারমিশন থাকতো, আমি ফুরফুরার পীর আবু জাফর বসিরহাট আল্লামার কবরটা খুঁড়ে আমি দেখিয়ে দিতাম। 40 বছর আগে তানাকে যেভাবে দাফন দেয়া হয়েছে, 40 বছর পর আল্লাহ পাক তানার শরীরটা আজ অক্ষত অবস্থাতেই রেখেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চিত যারা আল্লাহর ওলি হয়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং জীবনে কোনোদিন তারা চিন্তিত হন না। আল্লাহ পাক কোরআন মাজিদে আরো শুনিয়ে দিলেন, আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক 4 শ্রেণীর মানুষদিগকে সম্মানিত করেছেন। 1 নম্বরে মিনান নবিয়্যিন, এমন করে নবীগণকে। 2 নম্বরে শহাদাগণকে, ইসলামের জন্য, দ্বীন হেফাজতের জন্য নিজেদের জীবনগুলিকে যারা বিলিয়ে দিয়ে কোরবান করে দিয়েছিলেন। 3 নম্বরে ওয়াসিদ্দিকিন, যারা সত্যবাদী, আল্লাহ পাক তাদের ইনাম বকশিশ পুরস্কার দিয়েছেন। 4 নম্বরে ওয়াসসালিহিন, যারা আল্লাহর সালেহ বান্দা, ওলি বান্দা, আল্লাহ পাক তাদের পুরস্কৃত করেছেন। ওই ওলিয়া ওলিয়াদের মহব্বত নিয়ে আপনি যদি দুনিয়ায় বাঁচতে পারেন, আমি আপনি যদি দুনিয়ার জমিনে ওলিয়া ওলিয়াদের দেখানো রাস্তায় অতিবাহিত করতে পারি জিন্দেগি, কিয়ামতের দিন আল্লাহ পাক ওলিদের খাতারে আমাদের দাঁড় করিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের যুগে সেই ওলিয়া ওলিয়াদের মানছে বাবু? মানছে? মানে না। সারা জীবন আপনি খাজা গরিবে নওয়াজ, বড় পীর সাহেব হুজুর, নিজামউদ্দিন আউলিয়া, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, বশিরহাট আল্লামা, 22 আউলিয়া, তানারা যা করে এসেছেন, নাভির নিচে হাত বেঁধেছেন। ইমামের পিছনে আপনি কেরাত শুনেছেন, তারাবি নামাজ 20 রাকাত পড়েছেন, বেতের নামাজ 3 রাকাত পড়েছেন, বিনা ওযুতে কোনোদিন কোরআন শরীফ ছননি। আজকে তারা নতুন করে ফতোয়া জারি করেছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে। ইমাম যখন মোনাজাত করবে একসঙ্গে সম্মিলিত মোনাজাত করা বেদাত। 20 রাকাত তারাবি পড়ার দরকার নাই, 8 রাকাত পড়লেই হবে। বেতের নামাজ 1 রাকাত পড়া লাগবে। আর বিয়ের সময় আশারা দিরহামান, এই 3000 টাকার মতো এত মহরানা দেওয়ার দরকার নেই, 100 টাকা দিলেই মিটে যাবে। বিনা ওযুতে কোরআন ছুঁতে কোনো অসুবিধা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই আমার, আজকে এই নতুন নতুন ফতোয়া তারা জারি করছে, কি করে না? হ্যাঁ, যে বাংলাদেশে তাদের শায়েখ, আমি নাম ধরেই বলি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে একজন প্রশ্ন করছে, শায়েখ এই বিনা ওযুতে কি কোরআন শরীফ ছোঁয়া যাবে? উনি বলছেন, বিনা ওযুতে কি মেয়েরা যদি নাপাক অবস্থায় থাকে তাও কোরআন শরীফ ধরে ছুঁয়ে পড়তে পারবে। যে বলুন, এই কথাটা যদি আপনি মেনে নেন, মানবো তো আমরা না, যদি মেনে নেই তাহলে কি হবে? আল্লাহর কোরআন মাজিদের একটি আয়াতকে অস্বীকার করা হবে। আল্লাহ শুনিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্রতা ছাড়া কোরআন মাজিদ তোমরা স্পর্শ করো না, এটা দুনিয়ার কোন মানুষের থেকে নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন মাজিদ নাযিল হয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া এটা ছোঁয়া যাবে না। তাদের শায়েখেরা ফতোয়া দিল, ও জনেরা, বিনা ওযুতে তো দূরের কথা, মেয়েরা নাপাক থাকলে তখনও কোরআন শরীফ ধরে ছুঁয়ে পড়া যাবে। মানে আল্লাহর কোরআন মাজিদের আয়াত অস্বীকার করা হলো। আল্লাহর কোরআন মাজিদের আয়াত অস্বীকার করলে একবার বুকে হাত দিয়ে বলুন, ঈমান থাকবে নাকি? থাকবে না। আল্লাহ শুনিয়েছেন, জালিকাল কিতাব
লা রাইবা ফি, এতে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। তাদের শায়েখের এই ফতোয়া যদি মেনে নেন ভাই, ঈমানই চলে যাবে, ঈমানই থাকবে না, নাজাত পাওয়ার কোনো জায়গা নেই। আবু তালিব নবীকে এত ভালোবেসে ঈমান ছিল না বলে জাহান্নামে যাবে, আর আমরা যদি এত আমাল করে যদি ঈমান না থাকে বাবু, জান্নাতে যাওয়াটা টাফ হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল দাঁড়াও তো, এই যে মাটি থেকে সুগন্ধ, এটা ওই মহিলার কবরের সুগন্ধি? বলে হ্যাঁ। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, নাম, এটা ওই মহিলার কবরের মাটির সুগন্ধি। কোন মহিলা? যে মহিলাটা ফেরাউনের বাড়ির একজন দত্তক নেওয়া মহিলার মাথার চুল এসরে দিত। ভাই, ফেরাউন কিন্তু নপুংসক, ফেরাউনের কোনো যৌবন শক্তি ছিল না। এ ফেরাউনের বিবির নাম হলো আসিয়া, আল্লাহর নেক বান্দি, আর ফেরাউন হলো খোদাদ্রোহী। একই ঘরে আল্লাহ একজন আল্লাহর নেক বান্দি আর একজন আল্লাহর দুশমন, দুজনকে বসবাস করিয়েছেন, কিন্তু জীবনে কোনোদিন আসিয়ার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করতে পারেনি। ফেরাউন ছিল নপুংসক, যৌবন ক্ষমতাই ছিল না। তো ফেরাউন একজন মেয়েকে দত্তক নিয়েছিল, নিজের মেয়েকে মেয়ে বলে তাকে লালন পালন করবে। আর সেই মহিলার চুল আশ্রয় দিতে একজন মহিলা, যার নাম হলো উম্মে মেস্তাহ। ভাই আমার, একজন শাশুড়ি তার বৌমা চুল আশ্রয় দেয়, বা বৌমার চুল শাশুড়ি আশ্রয় দেয়। আগেকার যুগে দেখা যেত, এখন আর দেখা যায় না, কারণ এখন শাশুড়ি বৌমা হলো সাববেজি সম্পর্ক, কথা ঠিক কিনা? তো আগেকার যুগে এরকম দেখা যেত, যখন ফেরাউনের মেয়ের চুল আশ্রাতে গিয়ে চিরুনিটা নিচে পড়ে গেল, আল্লাহর ওই বান্দি বিসমিল্লাহ বলে তুলে নিল। ফেরাউনের মেয়ে বলল, কি ব্যাপার, কার নাম নিয়ে তুমি চিরুনিটা তুলে নিলে? এই সময় আল্লাহর নেক বান্দি বলেছিলেন, আমি আমার আল্লাহ তানার নাম নিয়ে আমি চিরুনিটা তুলে নিয়েছি। আমার আমাল হলো কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলা। ফেরাউনের মেয়ে রাগান্বিত হয়ে বলল, এ মহিলা, তুমি আমার বাড়ির চাকরিনী, অথচ আমার বাপ সে নিজেই খোদা। ফেরাউন নিজে দাবি করে বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় খোদা। অথচ আমার আব্বাকে খোদা বলে না মেনে অন্য কোন ব্যক্তিকে তুমি খোদা বলে মানো। এই কথাটা ফেরাউনের কানে যখন তুলে দিল, ফেরাউন ওই মেয়েটাকে ডাক নিয়ে বলল, এ মহিলা, তোমার ব্যাপারে অভিযোগ জমা পড়েছে, এখন তুমি বলো আমাকে খোদা বলে তুমি কি মানো না? বলল, নেভার, কখনো না। আমি মানি সেই আল্লাহ যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। তুমি ফেরাউন, তোমাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, সেই আল্লাহকে আমি মানি। ফেরাউন বলল, তুমি জানো এর পরিণাম কত ভয়াবহ? বলল, পরিণাম যত ভয়াবহ হোক না কেন, আমি আর সেই আল্লাহকে মানি, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা বলে মানতে পারবো না। জোরে বলুন। ওই মহিলার 4টে ছেলে ছিল। বলে মহিলা এই তার বড় ছেলেটাকে জাল্লাদকে বলল, নিয়ে আসো। নিজের মায়ের সামনে বড় ছেলেটাকে জবাই করে দিল ফেরাউনের জাল্লাদ। এরপরে ফেরাউন বলছে, যদি আমায় খোদা বলে না মানো, তোমার মেজো ছেলেটাকে এই অবস্থা করা হবে। মা বললেন, যে বেটা আল্লাহ দিয়েছে, আমার ওই বেটা আল্লাহর জন্য কোরবান হয়, আমি মা, এতে আমার কোনো দুঃখ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মেজো ছেলেটাকে আনলো ফেরাউনের জাল্লাদ, মায়ের সামনে তাকে যাবে করে দিল। মা ঈমান পরিত্যাগ করলো না, সেজো ছেলেটাকে আনলো, মায়ের সামনে কোরবানি দিয়ে দিল। মা নিজের ঈমান হারালো না। ওই মায়ের কোলে একটা মাসুম বাচ্চা ছিল, দুধের বাচ্চা ছিল। ফেরাউন বলল, আমাকে আল্লাহ বলে না মানলে তোমার এই দুধের বাচ্চাটাকেও আমি রেহাই দেব না। মা বলল, এক এক করে আমার 3টে বেটা চলে গেল, আমার ছোট বেটা চলে যাবে, তবে আমি আমার ঈমান ছাড়ব না। ও জানেরা, যুবকেরা, মায়ের কোল থেকে বাচ্চাটা ছিনিয়ে নেওয়া হয়, মায়ের কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। এ বাচ্চাটা কাঁদে, মা কাঁদে। এমত অবস্থায় একটা কড়াইতে তেল গরম করা হলো।
গেল। ওই মহিলাকে ফেরাউন ভয় দেখিয়ে বলল, যদি আমায় খোদা বলে না মানো, তোমার কোলের দুধের বাচ্চাকে এ গরম কড়াই তেলের ভিতরে দিয়ে দেওয়া হবে। মা বললেন, না না না, আমি আমার আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে বিশ্বাস করি। ওই মহিলার দুধের বাচ্চাটাকে গরম তেলের কড়াইয়ের ভিতরে দিয়ে দেওয়া হলো। আহারে মাসুম বাচ্চা সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে মারা গেল। এমন সময় ফেরাউন বলল, এখনো যদি আমায় খোদা বলে না মানো, আমি তোমায়ও বাঁচাবো না। মা বলল, আমার নিজের চোখের সামনে আমার চারটে বেটা চলে গেল, আমি ঈমান ছাড়ি নাই, আমার জীবনের লাপারোয়া, আমি ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই। ফেরাউন ওই মহিলাটাকে ধরে নিয়ে জাল্লাদকে দিয়ে কতল করে দিল। আমার আল্লাহ তার ঈমানের উপরে এতটা রাজি আর খুশি হয়েছিল, ফেরাউনের বাড়ির ওই চাকরিনী মহিলাকে যে জায়গায় কবরস্থ করা হয়েছে, আমার আল্লাহ ওই জায়গার মাটি থেকে কিয়ামত পর্যন্ত সুগন্ধি ছড়িয়ে দেবে। আল্লাহর হাবিব মেরাজে যাওয়ার সময় ওই মহিলার কবরের মাটির সুঘ্রাণ পেলেন। জিবরাইল, এটা সেই মহিলা তো? জি ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলার মাটির কবরের সুঘ্রাণ। আল্লাহর হাবিব চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। ওখানে বোরাকটাকে একটা কড়াইতে বাঁধা হলো। বাইতুল মুকাদ্দাসে রাতের বেলা যিনি দরওয়াজা বন্ধ করেন, ওই 27 রজবের রাতে সব দরওয়াজা বন্ধ করতে পারলেও একটা দরওয়াজা বন্ধ করা সম্ভব হয়নি। ওই দারোয়ান বলছে যে আমি অনেক চেষ্টা করেছি, মনে হচ্ছে যেন দেওয়ালের সঙ্গে আটকে গেছে, আমি বন্ধ করতে পারিনি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, এই বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবী জিনেদের দিয়ে বানিয়েছিল, আপনি প্রবেশ করুন, 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, 2 রাকাত নামাজের নিয়াত করলেন। কোন মুসান্নিফ বলেছেন নামাজের নিয়াত করেছিলেন সালাতুস সফর বলে, আবার কোন মুসান্নিফ বলেছেন না না না, আল্লাহর নবী দুখুলুল মসজিদের নামাজ আদায় করেছিলেন। 2 রাকাত নামাজ যখন হয়ে গেল, আল্লাহর নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাম 4টে পাত্র ধরলেন, 4টে গ্লাস ধরলেন। একটা গ্লাসে পানি, আর একটা গ্লাসে দুধ, আর একটা গ্লাসে মধু, আর একটা গ্লাসে ফলের রস। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এই 4 গ্লাসের ভিতর থেকে যে গ্লাস আপনার কাছে পছন্দ হয়, ওই গ্লাসের পানিটা আপনি পান করুন, ওই গ্লাসটা আপনি পান করে নিন। আল্লাহর নবী পানি পান করলেন না, মধু খেলেন না, ফলের রস নিলেন না। আল্লাহর নবী ওই দুধের গ্লাসটা তিনি তুলে নিয়ে আল্লাহর নাম নিয়ে যখন খেয়ে শেষ করলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, এই 4 গ্লাসের ভিতর থেকে আপনি সব থেকে উত্তম গ্লাসটা পছন্দ করে নিয়েছে। এই দুধের ভিতরে প্রোটিন আছে না নাই? শাশুড়ি মা নতুন জামাইকে দুধ খাওয়ায়, ইলেকট্রিক শর্ট কাউকে লাগলে ডাক্তার ঘন ঘন দুধ খেতে বলে, ক্যালসিয়ামের ঘাটতি হলে দুধ খেতে বলে। ভাই আমার, দুধ হলো সুষম একটা প্রোটিন, যেটা আপনার আমার শরীরটাকে মজবুত রাখে। এই দুধটা পান করলেন আল্লাহর হাবিব। এরপরে নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তানাকে নিয়ে মেরাজের দিকে ধাবিত হলেন। একদম প্রথম আসমান, এই প্রথম আসমানটাকে আল্লাহ বানিয়েছেন ধোঁয়া দিয়ে, দুখান, এই ধোঁয়া দিয়ে আল্লাহ প্রথম আসমানটা বানিয়েছেন। এই প্রথম আসমানের কাছে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম তিনি যখন সালাম দিলেন এবং দরওয়াজা খোলার জন্য বললেন, তখন ওপার থেকে বলা হলো, কে? উনি বললেন, আনা জিবরাইল আলাইহিস সালাম। বলছে, আপনার সঙ্গে কে আছে? বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলল, তানাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? বলল, হ্যাঁ। সঙ্গে সঙ্গে আসমানের দরওয়াজা খুলে গেল, প্রথম আসমানের দরওয়াজা খুলে গেল। আল্লাহর নবী তিনি জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে প্রথম আসমানে প্রবেশ করলেন। এই জায়গায় যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হয়ে গেল, এ নবীকে আমার আল্লাহ তানার হাতের 60 হাত লম্বা বানিয়েছিলেন। যে নবীকে আল্লাহ 1000 বছর লম্বা হায়াত দিয়েছিলেন, যে নবী যখন ইন্তেকাল করেছিলেন, ওই নবীর সন্তানাদিরা টোটালে ছিল 40,000
এ নবীর নাম আপনাদের সবার জানা, নবী আদম আলাইহিস সালাম। আল্লাহর নবীকে দেখে আহলান সাহলান মোবারকবাদ জানালেন। আল্লাহর নবী দেখলেন আদম আলাইহিস সালামের ডান দিকে যখন তাকান তিনি তখন হাসেন, বাম দিকে তাকালে কাঁদে। আল্লাহর নবী বললেন আখি জিবরাইল, আদম নবী ডান দিকে তাকিয়ে হাসে কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আদম নবীর ডান দিকে যারা রয়েছে এরা হলো জান্নাতি সন্তানাদি, বাম দিকে যারা রয়েছে এরা জাহান্নামী সন্তানাদি। জান্নাতীদের দিকে তাকিয়ে আদম নবী হাসেন আর জাহান্নামীদের দিকে আদম নবী কাঁদেন। আল্লাহর নবী এখান থেকে বিদায় নিয়ে দ্বিতীয় আসমানে চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পর আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে নিয়ে পৌঁছালেন। এই জায়গায় যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হয়ে গেল এ নবীর নাম হলো নবী জাকারিয়া আলাইহিস সালাম, যিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। এমন করে মরিয়ম আলাইহিস সালামের আপন খালুজি ছিলেন। এ জাকারিয়া আলাইহিস সালামকে ইহুদিরা চক্রান্ত করে তার গোটা বডিটা দ্বিখণ্ডিত করে দিয়েছিল। মরিয়ম আলাইহিস সালাম যখন গর্ভবতী হলেন, কুমারী মরিয়ম, তার পেটে যখন সন্তান, ইহুদিরা মরিয়ম আলাইহিস সালামকে চাপ দিয়ে বলল, এ মরিয়ম একবার তুমি বলো এমন অপকর্মের পিছনে কোন লোকটা দায়ী? মরিয়ম আলাইহিস সালাম বললেন, না না না, এর জন্য কেউ দায়ী নয়, আমার আল্লাহ চেয়েছেন তাই এটা সম্ভব হয়েছে। ওরা মরিয়ম আলাইহিস সালামের কথা মানলো না। ওরা সময় নবী জাকারিয়া আলাইহিস সালামকে তারা দোষ দিয়ে দিল। জাকারিয়া নবীকে অপরাধী সাজিয়ে জাকারিয়া নবীকে মারার জন্য তারা চক্রান্ত করলো। নবী জাকারিয়া আলাইহিস সালাম বললেন, তোমরা আমার এগেইনস্টে যেটা বলো এটা তোমাদের মন গড়া অনুমান করা। না না না, আমি জাকারিয়া এ ব্যাপারে আল্লাহ মায়ে পবিত্র রেখেছে। শুতে পারে না, আমার দুর্বিষহ জীবন হয়ে উঠেছে, তাই এসেছি, আপনি আমায় ক্ষমা করে দিন। মায়ান নবী, দয়ার নবী আমার সঙ্গে সঙ্গে ইহুদির এই কাটা হাতটাকে নিয়ে তিনি টানা নুরানি হস্ত মোবারক বলিয়ে দিলেন। ও মুসলমানেরা আমার, ইহুদির কাটা হাত নিয়ে আমার নবী হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ইহুদির কাটা হাতটা জোড়া লাগিয়ে দিল। ইহুদির পেনা যন্ত্রণা বন্ধ হয়ে গেল। ইহুদি আর স্বীকার করে বলল, হুজুর আপনার চড় মারাটা আমার বিরাট ভুল হয়ে গিয়েছে, হুজুর আপনি আমায় maaf করে দিন, আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হতে চাই। ও জওয়ানেরা, যুবকেরা, এই ইহুদিটা আল্লাহর নবীকে নবী বলে মেনে নিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, এই ইহুদি এরা জাকারিয়া নবীকে দোষ দিল। জাকারিয়া নবীকে মারার জন্য ওরা তাড়া দিল। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে দৌড়াতে লাগলেন। ওদের সঙ্গে পেরে উঠলেন না। সামনে একটা বিরাট বড় গাছ দেখতে পেলেন। ওই গাছটাকে লক্ষ্য করে বলেছিলেন, এ গাছ একটুখানি তুই আমায় আশ্রয় দে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতায় এই বিরাট বড় গাছটা দুভাগে ভাগ হয়ে গেল। নবী জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের ভিতরে প্রবেশ করলেন। গাছ আগের মতো আবার জোড়া লেগে গেল। ইহুদিরা যখন জাকারিয়া নবীকে খুঁজে খুঁজে পায় না, শয়তান জাকারিয়া নবীর পিছনে পিছনে দৌড়াচ্ছিল। জাকারিয়া নবী গাছের ভিতরে যখন প্রবেশ করেছে, সময় শয়তান জাকারিয়া নবীর গায়ের জুব্বা এটা পিছন দিক দিয়ে টেনে ধরেছিল, যেটা গাছের বাইরে বেরিয়েছিল। ইহুদিরা যখন খুঁজে খুঁজে পায় না, জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে সন্তান শয়তান ইহুদিদের দিয়ে বলল, এই ইহুদিরা তোমাদের হাত থেকে বাঁচার জন্য নবী জাকারিয়া এই গাছের ভিতরে প্রবেশ করেছে। ওরা বলল,
একটা মানুষ কেমন করে গাছের ভিতরে প্রবেশ করতে পারে, এটা তো অসম্ভব। শয়তান তখন জাকারিয়া নবীর গায়ের জুব্বাটা দেখিয়ে বলল, এটাই তো তার বড় প্রমাণ। ইহুদিরা জাকারিয়া নবীকে মারার জন্য গাছের ডালপালাগুলি কেটে দিয়ে গাছের মাঝ বরাবর করাত চালানো শুরু করলো। করাত জাকারিয়া নবীর মাথার উপরে। জাকারিয়া নবী আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, ইহুদিদের এমন অত্যাচার থেকে আপনি আমায় হেফাজত করুন। আমার আল্লাহ বলেন, ও জাকারিয়া, তুমি গাছের কাছে সাহায্য না চেয়ে আমি আল্লাহ আমার রহমতের দরবারে যদি সাহায্য চাইতে, আমি আল্লাহ তোমায় আসমানে তুলে নিতাম। তুমি গাছের কাছে সাহায্য চেয়েছো, গাছ তোমায় শেল্টার দিয়েছে, এটা তোমার জন্য একটা অপরাধ। ও জাকারিয়া, যদি তুমি চাও দুনিয়ার শাস্তি নেবে, তাহলে গাছের সঙ্গে তোমার বডিটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। আর যদি আখিরাতে শাস্তি নিতে চাও, আমি আল্লাহ আজকে ইহুদিদের কবল থেকে তোমায় বাঁচিয়ে দেব। নবী জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ, দুনিয়ার আযাবের থেকে জাহান্নামের আযাব বড় ভয়াবহ। আল্লাহ, আমি দুনিয়াতে আযাব নিতে চাই, শাস্তি নিতে চাই। জাকারিয়া আলাইহিস সালামের গোটা বডিটা সেদিন গাছের সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। যারা করে দিয়েছিল এরা হলো ইহুদি জাতি। ও মুসলমান আমার, এজন্য ইহুদি জাতি হলো এরা এক অভিশপ্ত জাতি। অসংখ্য নবী আলাইহিস সালাম দিগকে এরাই হত্যা করেছিল। এজন্য ইসরায়েলের ইহুদিরা যত চেষ্টা করুক না কেন, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসটা নিজেদের দখলে নিয়ে নেবে এবং তাবুতে সাকিনা এরা খুঁজেবে, গোটা দুনিয়ার জমিনে রাজত্ব চালাবে। এর স্বপ্নটা তাদের অধরা থেকে যাবে, এটা জীবনে কোনোদিন সম্ভব নয়। হিটলার একা 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল। আপনি ইতিহাস পড়ুন, হিটলার কেন হত্যা করলো? ইহুদি হলো এমন এক জাতি, এদের আগ্রাসন মনোভাব আছে। ইহুদি বলল, এই জাতি অন্য জাতিকে পরাজিত করে অন্য জাতির দেশ এরা দখল করবে। 60 লাখ ইহুদি কাউকে গ্যাস চেম্বারে দিয়ে, কাউকে গর্তের ভিতরে দিয়ে, কাউকে জাহাজে তুলে জাহাজ ছিদ্র করে তাদেরকে সাগরে ডুবিয়ে 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল হিটলার। এমন করে কিছু ইহুদিকে বাঁচিয়ে রেখেছিল, কারণ হলো একটাই, নেক্সট জেনারেশন তারা যেন জানতে পারে ইহুদি জাতি এরা কত বড় দুর্ধর্ষ জাতি। এরা যখন নগ্ন পা, এদের গায়ে যখন কোনো কাপড় নাই, এরা যখন অসহায়, এরা ভাবতে লাগলো যে এমন একটা দেশে গিয়ে শেল্টার নিতে হবে যেখানে মানুষের মনটা খুব ভালো। ওরা দেখে দেখে চুজ করলো ফিলিস্তিনের জমিন। যে ফিলিস্তিনের মানচিত্র যদি 1947 সালের আগে আপনি গোটা ওয়ার্ল্ডের মানচিত্র দেখেন, সেখানে ইসরায়েল বলে কোন দেশের চিহ্ন নিশান আপনি খুঁজে পাবেন না। 1947 সালের পরে এরা ফিলিস্তিনের ভূখণ্ডে চলে আসলো। মুসলমানদেরকে তারা অসহায়ভাবে প্রার্থনা জানালো। নিরীহ মুসলমানেরা সদয় হয়ে দয়া করে তাদের ভূখণ্ডে থাকার জায়গা দিল। গোটা পৃথিবীতে তারা অ্যালাউন্স করে বলল, অ্যাটেনশন প্লিজ, যে যেখানে আছো তাড়াতাড়ি চলে আসো, থাকার ভালো জায়গা পেয়েছি। এরা এখানে জায়গায় আস্তে আস্তে বসতে বসতে শোয়ার জায়গা করলো। রাষ্ট্রসংঘ আমেরিকার সহযোগিতায় নিজের একটা দেশ গঠন করে, যে দেশ তাদের আশ্রয় দিয়েছিল, আজকে তাদেরকেই উৎখাত করতে চায়, আজকে তাদেরকেই বিতাড়িত করতে চায়। আমাদের দোয়া থাকবে ফিলিস্তিনের প্রতি, আমাদের দোয়া থাকবে বাইতুল মুকাদ্দাসের প্রতি। আল্লাহ যেন মুসলমানদের বিজয় দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা। নবী আমার এই মেরাজে গিয়ে দ্বিতীয় আসমানে নবী জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। আহলান সাহলান, মোবারকবাদ, ওয়েলকাম জানালেন নবী জাকারিয়া আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে গেলেন। এখানে যাওয়ার পর আরেকজন নবীর সঙ্গে দেখা হয়েছিল, যে নবী দুনিয়া থেকে ইচ্ছা করেছে, আল্লাহ আমি একটু আপনার জান্নাত দেখব। আমার আল্লাহ মওত না দিয়েই তাকে জান্নাত পরিভ্রমণ করার সুযোগ করে দিয়েছিলেন।
দিয়েছিলেন এই নবীর নাম হলো নবী ইদ্রিস আলাইহিস সালাতু সালাম। ভাই আমার এই তৃতীয় আসমানে গিয়ে নবী ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। আল্লাহর হাবিব চতুর্থ আসমানে গেলেন, ওই জায়গায় যাওয়ার সঙ্গে যে নবীর সঙ্গে দেখা হলো এই নবীর বর্ণনা 12 পারা কোরআনুল মাজিদের 12 পারা সূরার নাম সূরা ইউসুফে আপনার নবী ইয়াকুব আলাইহিস সালামের বেটা ইউসুফ আলাইহিস সালাতু সালামের ধারাবাহিক জীবনী সুন্দর করে বর্ণনা করেছেন আর আমাদেরকে শুনিয়ে দিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। উদউ তোমরা আহ্বান করো মানুষদিগকে ইলা সাবিলি রাব্বিকা, ইলা মানে দিকে, সাবিল মানে রাস্তা, আল্লাহর রাস্তার দিকে দুটো জিনিস দিয়ে, একটা হলো বিল হিকমা জ্ঞান দক্ষতা স্কিল দিয়ে, আর দ্বিতীয় নম্বর হলো ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ কোরআনুল মাজিদে অসংখ্য ঘটনা সম্মিলিত রেখে দিয়েছেন, এগুলি মানুষদেরকে দিয়ে বলে তোমরা দ্বীনের দিকে আল্লাহর রাস্তার দিকে আহ্বান করো। জওয়ানেরা যুবকেরা, নবী ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আমাদের নবী দেখা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবীকে দেখে আহলান সাহলান মোবারকবাদ জানিয়েছিলেন। ও জওয়ানেরা, নবী ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ অনেক সুন্দরতম তানার সুদর্শন চেহারা দিয়েছিল। একটা সময় ইয়াকুব আলাইহিস সালামের 11 বেটার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে তিনি বড় ভালোবাসতেন, প্যার করতেন। এই ঘটনা আপনাদের সবার জানা। ইউসুফ আলাইহিস সালামের প্রতি আপন পৈমাত্রীয় ভাইয়েরা যারা হিংসার বশবর্তী হয়ে তারা কেনানের ময়দানে নিয়ে গিয়েছিল খেলা করার নাম করে, বকরি চড়ানোর নাম করে, আর ওখানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তারা কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। আমার আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে ওই জায়গা থেকে তুলে নিয়ে আর মিশরের বাজারে বিক্রি করলে একদল বণিকেরা। সেখান থেকে নবী ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন মিশরের অর্থমন্ত্রী তানার ঘরে, আর জুলেখার তত্ত্বাবধানে তিনি লালিত পালিত হলেন। একটা সময় নবী ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে যে জুলেখা নিজেকে ইউসুফ আলাইহিস সালামকে ছেলের মতো লালন পালন করলেন। ইউসুফ নবী যুবক বয়সে যখন পৌঁছালেন, ওই জুলেখা নবী ইউসুফকে প্রেমের সম্বোধন করেছিল না করেনি? আপনারা জানেন রাত 12টার সময় ওই ইউসুফ আলাইহিস সালামকে ডেকেছিল কে? জুলেখা তার একজন বডিগার্ড যার নাম হলো কালিমা মাতাকে দিয়ে বলে ইউসুফকে ডেকে আনো। আসলে ইউসুফ নবী তো প্রেম করে দিয়েছেন আল্লাহর সঙ্গে, তার ভালোবাসা মোহাব্বত আল্লাহর সঙ্গে, এই দিলে আর অন্য কোনো কারোর স্থান নাই। অথচ জুলেখা তার প্রতি আসক্ত। এ সময় ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি আমায় হেফাজত করুন। এখন রাতের বেলা ডেকেছে, বলল আগামীকাল সকালে যাব। বলল হবে না, এখনই বাই অর্ডার, এখনই যাওয়া লাগবে। ইউসুফ আলাইহিস সালাম গেলেন আর এক একটা দরওয়াজায় তালা লাগিয়ে দিল। জুলেখা যে ঘরে থাকতেন বাবু, এই ঘরে 7টা তালা লাগানো দরওয়াজা ছিল, পাঁচিল ছিল, তার ভিতরে জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে ওই ঘরে রেখে কালিমা রাস্তা দিয়ে বেরিয়ে গেল। সময় ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা সুন্দর সাজে সুসজ্জিত হয়ে তার দিকে আকর্ষণ করে বলে, ইউসুফ আজকে আর পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই, আজকে আমি তোমায় আহ্বান করি, তুমি আমার এই প্রেমে সাড়া দাও। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বলছেন, আল্লাহ আপনি আমায় হেফাজত করুন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করলেন। জিবরাইল বললেন, ইউসুফ চিন্তার কোনো কারণ নাই, যে দরওয়াজায় তালা লাগানো ওই দিকেই তুমি দৌড়াও। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে দরওয়াজায় তালা লাগানো, ওদিকে দৌড়ালে কতটুকু লাভ হবে। তবে আল্লাহ যখন বলেছেন ফেরেশতার দ্বারা নিশ্চিত আমি সফলতা পেয়ে যাব। ভাই আজকে মোবাইলে দেখবেন ফেস লক উঠেছে, আপনার মুখ দিয়ে ক্যামেরায় লক করে দেবেন, আপনার মুখ না দেখালে মোবাইল অন হবে না। কথা ঠিক কি না? জওয়ানেরা যুবকেরা, ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন প্রথম দরওয়াজার দিকে দৌড়ালেন, এই দরওয়াজার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 নম্বর দরওয়াজা খুলে গেল। জুলেখা অবাক হয়ে গেল, তালা কি তাহলে
কালিমা মা দেয় না। এরপরে দ্বিতীয় দরওয়াজার সামনে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে দরওয়াজা আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় খুলে গেল। দ্বিতীয় দরওয়াজা খুলে গেল, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দরওয়াজা খুলে গেল। ইউসুফ নবীকে ধরার জন্য জুলেখা সেও দৌড় লাগিয়েছে। সপ্তম দরওয়াজার কাছে গিয়ে যখন ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ালেন, দেখা গেল দরওয়াজার ওপার দিয়ে জুলেখার স্বামী হাসবল লাগিয়ে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজায় ধাক্কা দেয়, কিন্তু দরওয়াজা খুলে না। ইতিমধ্যে জুলেখা ইউসুফ নবীর কাছে পৌঁছে পিঠ ধরে জামাটা টান দিল, আর ইউসুফ নবীর গায়ের পিঠের পাঞ্জাবিটা জুলেখার হাতে ছিঁড়ে চলে যায়। দরওয়াজা ধাক্কা দিচ্ছে, জুলেখার স্বামী খুলে দেখে, আরে এ তো ইউসুফ আর আমার বিবি। আর মহিলার একটু বেশি ভনিতা জানে, কথা ঠিক কি না? তো জুলেখা ভনিতা করে ড্রামা করে বলল, আমার স্বামী শুনুন, এই রাতের বেলা আমি যখন একা ছিলাম, ইউসুফ আমার ইজ্জত হরণ করার জন্য আমার ঘরে ঢুকেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এইজন্য এক আল্লাহর ওলি একজন নারীকে বলেছিল, নারী তোমার যে ছলনা আমায় একটু দেখাবে। ওই নারীটা তখন একটা কুয়ার পাশে দাঁড়িয়ে ছিল। নারীটা বলছে, আল্লাহর ওলি আপনি আমার ছলনা, আপনি আমার ড্রামা, আপনি আমার ভনিতা দেখতে চান? আল্লাহর ওলি বলেন, হ্যাঁ একটু দেখতে চাই। কারণ বিশ্বনবী বলেছেন, আন-নিসাউ হেওয়ালাতুশ শায়াতিন, যারা বেপরদা নারী এরা হলো শয়তানের জাল। তো নবী যে কথাটা বলেছে তার সঙ্গে মেলে কিনা আমি একটু দেখতে চাই। তো মহিলার সঙ্গে সঙ্গে নিজের গায়ের জামা কাপড় খানিকটা ছিঁড়ে দিল, দিয়ে চিৎকার দিয়ে বলছে, হেল্প মি, হেল্প মি, আমায় সাহায্য করো। ভাই এই আওয়াজ শুনে এলাকার লোক তাড়াতাড়ি দৌড়ে আসছে। তো আল্লাহর ওলি বলছে, মহিলা তুমি যে কাজ করেছো, জনগণ যে আসছে আমার দিকে দৌড়ে, এরা তো সব আমায় একটা করে যদি মারে আমার জীবন শেষ। তো মহিলা বলছে, আল্লাহর ওলি আপনি চিন্তা করবেন না, জনগণ যখন আসছে আর মহিলাটা ওই কুয়ার এক বালতি পানি নিয়ে নিজের গায়ে ঢেলে দিল। জনগণ এসে বলছে, কি হয়েছে বলুন। তো মহিলাটা বলছে, আসলে আমি কুয়ায় পড়ে গিয়েছিলাম, আল্লাহর এই নেক বান্দাটা আমায় কুয়া থেকে তুলে জীবন বাঁচিয়েছে। যারা এই লাঠি সোটা নিয়ে মারতে আসছিল তারাই আল্লাহর ওলিকে চুমু খেয়ে মহব্বত করে সালাম কালাম দিয়ে বিদায় নিল। আল্লাহর ওলি বলছে, হ্যাঁ মহিলা সত্যি তোমার ভনিতা, আমি আজকে তার টের পেয়েছি। জুলেখা সঙ্গে সঙ্গে বলল, রাত 12টায় আমার ঘরে ঢুকেছে আমার ইজ্জত হরণের জন্য। তো আমার সাক্ষী হলো এই যে কালিমা। কালিমা বললে, হ্যাঁ অর্থমন্ত্রী সত্যি জুলেখার ইজ্জত হরণের জন্য ইউসুফ রাতের বেলা প্রবেশ করেছিল। এ সময় ইউসুফ আলাইহিস সালামকে জুলেখার স্বামী বলছে, ইউসুফ তোমার পক্ষে কোনো প্রমাণ আছে? ইউসুফ নবী বলেন, আমার প্রমাণ হলেন আমার আল্লাহ। তো জুলেখার স্বামী বলছে, আরে তোমার আল্লাহ কি এখানে নিচে এসে সাক্ষী দেবে? এখানে সচক্ষে এক সাক্ষী দেওয়া লাগবে, তবে আমি মানবো, তাহলে তোমার বিরুদ্ধে আমি শাস্তি পরোয়ানা জারি করে দেব। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি একটা ব্যবস্থা আমায় করে দিন, আমার সাক্ষ্য দিতে পারে এমন একজন বান্দার আবির্ভাব আপনি করে দিন। আমার আল্লাহ বলেন, জিবরাইল চলে যাও, আমার নবী ইউসুফ বিপদে, ইউসুফের কানে কানে গিয়ে বলে দাও, আমার ইউসুফের সাক্ষী হলো ওই জুলেখার একটা খালাতো বোন আছে, ওই খালাতো বোনের একটা 3 মাসের বাচ্চা রয়েছে, যে বাচ্চাটা দুধের বাচ্চা, যার নাম হলো কিসেন। আমার ইউসুফের সাক্ষী হলো ওই 3 মাসের দুধের বাচ্চা কিসেন। ইউসুফ নবী বলেন, আমার হয়ে সাক্ষী দেবে জুলেখার খালাতো বোনের বাচ্চা 3 মাসের কিসেন। জুলেখা অট্ট হাসি হেসে বলছে, আরে এটা বাচ্চা ছেলে, সে কি কথা বলতে পারবে? হ্যাঁ, সুতরাং জুলেখার স্বামী সে বলছে, ইউসুফ তুমি বলো কি? তার জবানে কান্না ছাড়া কিছু নেই, তোমার পক্ষে কিভাবে সাক্ষী দেবে? ইউসুফ নবী বলেন, আল্লাহ যদি চায় এই বাচ্চাটা সাক্ষী দেবে। এই বাচ্চাটাকে নিয়ে আসো। জুলেখার স্বামী
অর্ডারে বাচ্চাটাকে আনা হলো। ইউসুফ নবী বাচ্চাটা মাথায় হাত বুলিয়ে বললেন, এ বেটা, আল্লাহ তোমায় যা কালাম শিখিয়েছে তুমি তা বলে দাও। এ কিসেন বাচ্চাটা বলে দিয়েছিল, এ কিসেন নামক এই বাচ্চাটা 3 মাসের বেটা বলে দিয়েছিল। ইউসুফ নবীর গায়ের পাঞ্জাবিটা সামনের দিকে যদি ছেঁড়া হয় তাহলে ইউসুফ নবী দোষী, আর গায়ের পাঞ্জাবিটা যদি পিছন দিকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। সঙ্গে সঙ্গে দেখা গেল আসলে পাঞ্জাবি তো পিছন দিকে ছেঁড়া, প্রমাণ হয়ে গেল জুলাইখা দোষী। ইউসুফ আলাইহিস সালামকে পরবর্তীতে প্রতিশোধ নেওয়ার জন্য জুলাইখা এই অপমানের শাস্তি, অপমানের বদলা নেওয়ার জন্য ইউসুফ নবীকে বিনা অপরাধে তাকে কারাগারের ভিতরে দিয়ে দিয়েছিল। 12টা বছর কারাগারে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। মিশরের বাদশা স্বপ্ন দেখলো 7টা মোটা তাজা গাভী গরুকে আর দুর্বল 7টা গরু খেয়ে নিচ্ছে। এই স্বপ্নের তাবির কে করবে? যত প্রজা যত মন্ত্রী বলল এটা স্বাভাবিক প্রশ্ন, এটা স্বাভাবিক একটা স্বপ্ন, এটা কোনো ব্যাপার নয়। বাদশা বললেন না, এর পিছনে কোনো তাবির রয়েছে। তাবির কে করে দিতে পারবে? একজন পানি বাহক, আরবিতে যাকে সাকিউন বলা হয়, একজন সাকি পানি বাহক বলল, একজন জেলে মানুষ আছে নাম হলো তার ইউসুফ, তার কাছে স্বপ্নের কথাটা নিয়ে গেলে সে তাবির। জেলের ভিতরে ইউসুফ নবীর কাছে গিয়ে যখন পানি বাহক এই মিশরের বাদশার স্বপ্নের কথাটা বলল যে 7টা দুর্বল গরু 7টা মোটা তাজা গরুকে গিলে খেয়ে নিচ্ছে, এই স্বপ্নের তাবির কি? নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই স্বপ্নের তাবির হলো আগামী 7 বছর আল্লাহ পাক বিরাট ফসল দেবে, সবজি দেবে, ফলন ভালো হবে, আর পরে 7 বছর বিরাট দুর্ভিক্ষ হবে, খরা হবে, জমিনে কোনো ফসল উৎপাদন হবে না। তাবির যখন করে দিল, বাদশা বলছে সে যে তাবির করে দিয়েছে সে কোথায়? বলল সে তো জেলে। কেন জেলে? বলল জুলাইখার রাগের বলি হয়ে আজকে সে জেলে। ভাই আমার, এই বাদশা ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে পরবর্তীতে তাকে বার করে আর তার রাজ দরবারের পাশে রেখে নবী ইউসুফ আলাইহিস সালামের বুদ্ধি, তার দূরদর্শিতা, তার পারদর্শিতা, তার স্কিল দেখে পরবর্তীতে মিশরের সম্রাট বানিয়ে দিয়েছিলেন। জোরে বলে, আর একটু জোরে হবে না? সেই 4র্থ আসমানে গিয়ে নবীর সঙ্গে দেখা হয়ে গেল। আমাদের নবীর মেরাজের রাতের বেলা আল্লাহর নবীকে দেখে আহলান সাহলান মোবারকবাদ জানালেন। 5ম আসমানে গিয়ে নবী হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, আমাদের নবীকে আহলান সাহলান মোবারকবাদ জানালেন। 6ষ্ঠ আসমানে গিয়ে দেখা হলো নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে, যে নবীর নাম আল্লাহ কোরআনুল মাজিদের পারায় পারায় বলেছেন, মুসা কালিমুল্লাহর নাম। এরপরে আমাদের নবীকে ওয়েলকাম, স্বাগতম জানিয়ে 7ম আসমানে আমার নবী প্রবেশ করলেন। ওখানে গিয়ে কাবা বাইতুল্লাহ সোজাসুজি আল্লাহর আসমানে একটা মসজিদ রয়েছে, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন নবী ইব্রাহিম ও খলিলুল্লাহ। জোরে বলে, আমাদের নবী ইব্রাহিম নবীকে দেখে খুব খুশি হলেন, কারণ ইব্রাহিম নবীর বংশে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম, হাশিমের আব্বার নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম হলো কাব, কাবের আব্বার নাম কুসাই, তার আব্বার নাম মুররা, তার আব্বার নাম ফিহির, তার আব্বার নাম মালিক, তার আব্বার নাম গালিব, তার আব্বার নাম মান, তার আব্বার নাম আদনান, তার আব্বার নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ, তার আব্বা জানের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের নবীর বংশের সঙ্গে একটা বিরাট রিলেশন, তাল্লুক, সম্পর্ক রয়েছে। ভাই আমার, তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে দেখে আহলান সাহলান জানালেন, কারণ ইব্রাহিম নবী আমাদের নবীর জন্য দোয়া করেছিলেন বাপ বেটা কাবা বাইতুল্লাহ বানিয়ে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা।
জওয়ানেরা যুবকেরা আল্লাহর নবী বাইতুল মামুর দেখলেন যেটা ফেরেশতাদের ইবাদত গৃহ এখান থেকে আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো একটা কুল গাছের মতো তার ছোট ছোট পাতা, এই পাতার ভিতরে আল্লাহ তাআলার বান্দা বান্দীদের নাম লেখা রয়েছে। যে বান্দা মরণের সংবাদ মরণের সময় চলে আসে ওই পাতাটা হলুদ হয়ে আল্লাহর আরশে পড়ে যায়, আসমানে পড়ে যায়, আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার নাম বরাবর দুনিয়া জমিনে এসে তার জানটা কাজ করে নেন। আল্লাহর নবী দেখলেন এই সিদরাতুল মুনতাহায় দুটি পাতায় বড় বড় অক্ষরে দুটি নাম লেখা রয়েছে, একটি হলো হাসান আর একটা হলো হুসাইন। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, আল্লাহ তাআলার এমন কোন বান্দা জানাদের নাম এত সুন্দর করে নূরানি অক্ষরে লেখা রয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই নাম আর অন্য কারো নয়। আপনি যখন আপনার কন্যা ফাতেমাকে বিবাহ দেবেন, আমার আল্লাহ ফাতেমার ঘরে যে সন্তান দান করে দেবে, একজনের নাম রাখা হবে হাসান আর একজনের নাম রাখা হবে হুসাইন। এই নামগুলি আল্লাহ তাআলার পছন্দনীয়, এটা দুনিয়ার কোনো নাম নয়, এটা হলো আল্লাহ তাআলার জান্নাতি নাম। নবী আমার তিনি বরাকের উপরে সওয়ার হয়ে এমন করে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেলেন। খানিকটা দূর যাওয়ার পর আল্লাহ নবীর নাকে একটা ঘ্রাণ চলে আসলো। ও জওয়ানেরা যুবকেরা, এ সময় আল্লাহর হাবিব বললেন, আখি জিবরাইল, এটা তো ওই মহিলার কবরের ঘ্রাণ যে মহিলা ঈমান বাঁচানোর জন্য তার চারটি পুত্র সন্তানকে ফেরাউনের কাছে দিয়ে দিয়েছিল, নিজের জীবনটাকেও শহীদ করে দিয়েছিল। এ মহিলা উম্মে মিস্তাহ, তারই তো মনে হয় কবরের সুগন্ধি। ভাই আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তানাকে কবরস্থ করার পর তানার মাটি থেকে এত সুগন্ধি কবর থেকে বার হয়, এলাকার লোক সেই মাটিগুলি নিয়ে সব বাড়ি চলে যাচ্ছে। তাড়াতাড়ি এই চারিদিকে গার্ড দিয়ে দেওয়া হলো যাতে মাটি কেউ না নিয়ে যেতে পারে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছিলেন কবে বাবু? ইংরেজি 1939 সাল, আর বাংলা হলো 1345 সাল, চৈত্র মাসের 3 তারিখ জুমার দিন ফজরের নামাজের পর। কথা ঠিক কি না? দাদা হুজুর ইন্তেকাল করেছেন বাংলা 1345 চৈত্র মাসের 3 তারিখ। তো হুজুর কেবলা যেখানে বসতেন ওই জায়গাতেই নাজমুস শাহাদাত না হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওখানেই বসতেন। তো যখন পীর আল্লামা বাকিবিল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানার সময়ে যখন এই দরবারটাকে ভেঙে সম্প্রসারণ করা হবে, ডেভেলপ করা হবে, তখন আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান যেখানে বসতেন ওই সোজাসুজি যখন গর্ত খোঁড়া হলো, সেখান থেকে ভুরভুর করে খুশবু চারিদিকে বিচ্ছুরিত হতে লাগলো। জোরে বলুন ভাই আমার, এই তো বিগত 3 দিন আগের ঘটনা। বিগত 3 দিন আগের ঘটনা আপনার মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনি হলেন মুফতি আজম, তানারই বড় সাহেবজাদা হুজুরে হযরত পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক আল কুরাইশি হুজুর কেবলা, যিনি নাওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ তাআলার কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরের এই মাজারের মাথার দিকটা ভেঙে গেছে, ধস নেমে গেছে। এরপরে কিছু মানুষ যারা জিয়ারাত করছিলেন, এটা তানাদের নজরে আসে। তানারই বেটা, তানারই একমাত্র সাহেবজাদা পীর আল্লামা হুজুরে হযরত ইমরান উদ্দিন সিদ্দিকী হুজুরকে যখন বলা হলো, উনি গেলেন, আরো লোকজন গেল। সেখানে গিয়ে দেখা হলো পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কবরের ভিতর থেকে যেখানে ধসে গেছে, সেখান থেকে ভুরভুর করে খুশবু চারিদিকে ছড়িয়ে পড়েছে। এরপরে গোটা মাজার কেন্দ্রিক এই জায়গাটা পুরো খুশবুতে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিয়া উলিয়া যারা হয় দুনিয়া থেকে কেবল পর্দা নেয়, আল্লাহর ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ পাক কবরের ভিতরে তানাদেরকে অক্ষত অবস্থাতে রাখেন। জোরে বলুন। বশির আল্লামা ইন্তেকাল করেছিলেন কবে? বাংলা 1352 সালে। লিখে রাখুন, কার্তিক মাসের 16 তারিখ জুমার দিন তিনি কলকাতার একে ফজলুল হক সাহেবের বাড়িতে
ডাক্তার বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেছিলেন। তো বসিরহাট আল্লামার প্রথম জানাজা হয়েছিল কলকাতার ঝাউতলা রোডে। এই জানাজা নামাজের ইমাম ছিলেন মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের দ্বিতীয় জানাজা হলো তানার নিজ হাতে প্রতিষ্ঠিত বসিরহাট আমিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। জানাজা নামাজ পড়ালেন হুজুরের ছোট ভাই পীর আল্লামা রুহুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। বসিরহাট মাওলানা বাগে 13, 14, 15 ফাল্গুন যে বাৎসরিক ইসালে সব হয়, এই জায়গাতে মেজলা হুজুর তিনি প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন।